বাবা, বাবা, কবে আমাদের রাজ্য আবার আগের মতো হবে? রাজ্যের চারদিকে ফুলে ফলে ভরে উঠবে। দেখো না, আমাদের বাগানের সব ফুল কেমন নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে বড্ড নিরুপায় কন্যা। এই নদীর জল দূষিত হয়ে গেছে, আর সেই জল দূষণের কারণে আস্তে আস্তে আমাদের এই নদীর জলরাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। নদীর জল পরিশোধন করার জন্য কোনো যে উপায় পাচ্ছি না। জলরাজা, জলরাজা কোনো চিন্তা করবেন না। আমি জল বৈদ্যর কাছ থেকে জেনে এসেছি এই নদীর জল পরিশোধন কিভাবে করতে হবে। অক্টোদানব, সত্যি তুমি উপায় জেনে এসেছো? বলো বলো অক্টোদানব, উপায় বলো। আমাদের এই জলরাজ্যকে কিভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা করব? জলরাজা, উপায় খুঁজতে খুঁজতে সমুদ্রে যেতে হবে। সেই সমুদ্রের জলরাজ্যের প্রাসাদে একটা শ্বেত পদ্ম ফুলের গাছ আছে। সেই গাছ এনে যদি আমাদের এই নদীর রাজ্যে রোপণ করা হয়, তবে সাথে সাথে নদীর জল পরিশোধন হয়ে যাবে। সমুদ্রের জলরাজ্য? সে তো অনেক দূরের পথ। নদীর জলরাজ্য ফেলে তুমি আমি কেউ তো যেতে পারবো না। আমরা দূরে কোথাও গেলে এই সুযোগে যদি আমাদের রাজ্য কোনো শত্রু দখল করে নেয়? বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোমরা দুজন জলরাজ্যে থাকো, আমি সমুদ্রের জলরাজ্যে যাব। না কন্যা, এ হতে পারে না। আমরা কেউ জানি না সেই সমুদ্রের জলরাজ্যের প্রাসাদ কোথায়। তুমি সেখানে গেলে বিপদে পড়বে। এ বহুদিনের সফর, আমি তোমাকে একা ছাড়তে পারি না কন্যা। বাবা, আমাদের রাজ্যের বিপদের কাছে আমার বিপদ কিছুই না। একবার যদি সেই শ্বেতপদ্মের গাছ নিয়ে আসতে পারি, আমরা সবাই বেঁচে যাব। বাবা, আমাকে অনুমতি দাও, অনুমতি দাও যাবার। বাবা। ঠিক আছে কন্যা, তুমি সব বিপদ কাটিয়ে বিজয়ী হয়ে ফিরে এসো। জলরাজার অনুমতি পেয়ে ঝিনুকমালা সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।